নমস্কার, আমি মৌসুমী সুন্দরবন অ্যান্ড ভিলেজে সবাইকে স্বাগত। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। অনেকদিন পর তোমাদের সামনে আসা আর কি। তো আজকে একটু ভোরে হাঁটতে বেরিয়েছি মেয়েকে নিয়ে। মেয়ে আমার বাবার সাথে দূরেই আছে। তো এত কুয়াশা বেরিয়েছে, ভাবলাম এটাই তোমাদের সাথে আজকে শেয়ার করা যাক। তো চলো, অবশ্যই মানে বাংলার এই সুন্দর শীতের একটা সুন্দর মুহূর্ত সকালে, তা সেটাই তোমাদেরকে দেখাবো। তো চলো একটুখানি হাঁটতে হাঁটতে কথা বলি। তো আগে চারিদিকটা অবশ্যই একটু দেখে নাও যে এত কুয়াশা পড়েছে যে ওইখানটায় কিন্তু আমার মেয়েরা দাঁড়িয়ে কথা বলছে, কিন্তু দেখা যাচ্ছে না। আর এটা জাস্ট দেখতে একদম অসাধারণ লাগছে, যেটা মানে আমি মুখে কিছু বলবো না, আর দেখেই তোমরা বলবে কেমন লাগছে অবশ্যই। তো চলো, সামনের এই রাস্তা থেকে কিন্তু আমি তোমাদেরকে অনেকবার দেখিয়েছি আর কি। তো রাস্তাটা এখন দেখো, দেখা যাচ্ছে না একদম কিভাবে কুয়াশা ভরে আছে। আর তো দেখো এই কুয়াশাচ্ছন্ন মানে দৃশ্য দেখে আমার কিন্তু অনেকটা একটু ছোটোবেলার কাহিনিতে ফিরে গেলাম আর কি। আর সেই সময় কি হতো, অনেক সকাল সকাল উঠে পড়তে যাওয়ার বিষয়টা ছিল। তো এইরকম একটা মানে কুয়াশার মধ্যে দিয়ে পড়তে গেছি, তো সেই সময়টার কথাই আমার মনে পড়ে গেল আজকে ভোরে উঠতেই আর কি। তো সেই জন্য ভাবলাম যে এটাই তোমাদেরকে বলি যে কার কার এমন হয়েছে যে আজকের আমার এই কুয়াশাচ্ছন্ন ভিডিওটা দেখে, পর্বটি দেখে তোমাদের সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল। তো অবশ্যই আমাকে জানাবে। আর দেখো, এই সবে কিন্তু ধান ওঠা শেষ হলো মানুষের, একটু কাজ হালকা হয়েছে। আবার এবার হচ্ছে ধান সেদ্ধ করার পালা। এবার হচ্ছে বাড়ির মহিলাদের কাজ, ঘরের ভিতরে এই বাড়িতেই বসে ধান সেদ্ধ করা বলো, তারপরে মানে প্রথমে ভাপ দেওয়া, তারপরে সেদ্ধ করা, তারপরে নেড়ে চেড়ে শুকনো করে চাল বের করা মেশিনে কুটিয়ে। তো এগুলো সবও হচ্ছে বাড়ির মহিলাদের কাজ। তো আর দেখো, এর মধ্যে দেখতে দেখতে হচ্ছে গরমের ধানের চাদর ফেলা হয়ে গেছে, এখানে ধানও ফেলা হয়ে গেছে। দেখতে পাচ্ছি কিনা জানি না, একটুখানি কুয়াশা একদম কাছেই দাঁড়িয়ে আছি। তো দেখো মানে একটা শেষ তো আরেকটা শুরু আর কি। আর কোনো সময় আর কি মানুষের বসতে নেই, কিন্তু এই তো তো প্রত্যেকটা মানুষের মধ্যে অসুস্থ, তো হাজারো কাজ করে মানুষ সুস্থ থাকুক না কেন, একটু কিন্তু নিজের শরীর বিশ্রাম রাখা উচিত আর কি। আর কেননা আমার বাড়িতে আমার মা খুবই অসুস্থ, আমি সেই কারণেই কথাটা বললাম, তাছাড়া বিশেষ কোনো কারণ নয়। তো দেখো, আমার মেয়ে কালকে ওর দাদু বাড়ি এসছে, তার সাথেই ঘুরবে। আমার সাথে আর এলো না, ডেকে ডেকে তুললো কিন্তু আমাকে ও নিজেই অনেক ভোরবেলা থেকে। তো এখন আসছে আমার কাছে। আর তো দেখো, যতই হাঁটছি মনে হচ্ছে কুয়াশা আমাদের থেকে দূরে সরে যাচ্ছে, আর কিন্তু ভালোই কুয়াশা পড়েছে। দেখো এইখান থেকে কিন্তু দেখা যায় একদম বাড়ি ঘর পরিষ্কার, সেটা সবাই জানে। কিন্তু এইটা হচ্ছে আমার ভীষণ ভালো লেগেছে যে গ্রাম বাংলার প্রতিটি দৃশ্যই হচ্ছে অনন্য সুন্দর আর কি। তো এটা আমার যেন ভীষণ ভালো লাগছে, সেই জন্যই তোমাদেরকে দেখানো, সেটা তো আমি আগেই বলেছি। তো দেখো ওই দূরের রাস্তাটা মানে কিছুই দেখা যাচ্ছে না। আর এটা হচ্ছে সেই জন্যই ভালো লাগছে যে যত হাঁটছি যেন কুয়াশাকে ধরতে পারছি না, মানে কুয়াশার মধ্যে দিয়ে যেতে পারছি না, যেন আমরা হাঁটছি পরিষ্কার জায়গা দিয়ে। দেখাও তোমার সোনাকে, কেমন লাগছে সকালবেলা হাঁটতে? ভালো লাগছে? তো চলো চলো, তুমি আগে যাও দেখি তো আমি তোমাকে দেখতে পাই কিনা। তুমি তো কোনোদিন কুয়াশা দেখোনি, দেখেছো? ও সকালবেলা আমাকে মানে আমি যখন উঠেছি, আমি ওকে মানে বলছি যে শোনো বাইরে চলো, তো মুখ টুক ধুয়ে নাও, একটা ছোট ভিডিও বানাবো আর কি। হ্যাঁ, তো ও আমাকে বলে দিচ্ছে আর কি, বলছে যে মা তুমি মানে সবাইকে বলবে যে দেখো কি সুন্দর কুয়াশা পড়েছে। এটা সত্যিও আমাকে বলে দিচ্ছে। তো এটা আমার ভীষণ ভালো লেগেছে যে ও বুঝতে পেরেছে যে মানে মানুষকে কি কি দেখানোর আর কি, সেটাই এইভাবে আমারও ভালো লাগলো। তো শোনা, তুমি সবাইকে বলো তো একটুখানি যে কেমন লাগছে কুয়াশা, বলো না। তো চলো, তো দেখো শোনা, একটু দূরে চলে যাও তো একা একা।
তো দেখো বৃষ্টি শেষ হয়ে গেলে আমরা ছোটোবেলায় কী করতাম, যে বৃষ্টি পড়লে যখন শেষ হয়ে যেত বৃষ্টি, তখন গাছটা মানে একটু নাড়িয়ে দিতাম যাতে হচ্ছে সুন্দর করে জল পড়তো আর কি। তো কুয়াশার সময় কিন্তু এরকম করতাম আর কি, যে কুয়াশাটা একটু হলে গাছটা নাড়লেই আবার জল পড়ে। তো এইটা ভালো লাগতো। তুমি গাছ নাড়াচ্ছ, আমার কথা শুনে ও নিজেই গাছ নাড়াতে শুরু করে দিল। তো যখন উঠেছি তখন একদম শুনশান পরিবেশ, চারিদিকে পুরো শান্ত। তো আমরা শুনতে পেলাম কি, মানে আমাদের নদীর ওপার থেকে মুরগি ডাকছে। তো এটা শুনে আমার সঙ্গে যে আমার বোন আর কি, সে অবাক হয়ে গেছে, বলে ওপারেও মুরগি থাকে? হ্যাঁ, ওপারেও মুরগি থাকে। আর দেখো আমি তো তোমাদেরকে চাদর ফেলেছে, ধান ফেলেছে দেখালাম। তো কোনো কোনো জায়গায় আবার এমনও হয়েছে যে ধান রোয়াও হয়ে গেছে, গরমের ধান। তো যাই হোক, আর দেখাবো। দেখো আলু চাষ হয়ে গেছে এখানে, কতটা জায়গা আলু চাষ করেছি। তো এই শীতটা ঠিকঠাক জমজমাট না হলে আলুটা ভালো হয় না। তো এই শীতে আমাদের গ্রামে তো প্রত্যেকের আলু চাষ প্রত্যেকেই করে টুকটাক। আর আমরাও করেছি, 50 কেজি আলু চাষ করেছি। তো তোমাদেরকে দেখানো হয়নি, তো অবশ্যই ভালো। এখন দেখছিলাম যে আলু বেরিয়ে গেছে। তো অবশ্যই ভালো করে বেরোলে তোমাদেরকে দেখাবো, বাগানটাও তোমাদেরকে শেয়ার করব। তো চলো আরেকটু ঘুরে দেখি। তো ওপারে পূজা দিতেও যায়, বনবিবি পূজা। তো যাই হোক, আজকের এই পর্বটি, এই কুয়াশাচ্ছন্ন পর্বটি, আমাদের গ্রামটা কেমন লাগছে, কেমন লাগলো তোমাদের, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগছে। আর তোমাদের কোনো কিছু মনে পড়ছে কিনা অবশ্যই আমাকে জানাবে। তো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, ধন্যবাদ।